ওই ছেলে 2 নাম্বার গেটে গেছে, প্রথমেও যাই নাই, 2 নাম্বার গেটে গেছে, আমারে পাইছে, বলতেছে আমি রিডিং রুমে পড়তেছিলাম, পড়তে পারলাম না, বাইরে বাইর করে ওইলা 10 মিনিটে হয় না, ছেলেটা যাই মারা গেছে। ছেলেটা মারা গেছে তাকে আমরা যেমন দেখে আসলাম, এখন তাকে প্রিজেন্ট করে আসছি, তার ব্যাপারে তাকে কিভাবে যত সুন্দর করা যায় সেটা করা, এটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনারা 6 বছর যাবো জানালে আছে, আমরা বিষয় তোমরা এক ভিতর বাইরে গেছো বা যাই হোক, ঢাকা কলেজে তো আক্রান্ত হয়েছিল ওদের দ্বারা, হয়েছিল কিনা? হয়েছে কিনা? তো সেটা যদি এখন তোমাদের কিভাবে গেছো, তোমরা নিজের আবেগে গেছো বা যেমন ওই ছেলে 2 নাম্বার গেটে গেছে, প্রথমেও যাই নাই, 2 নাম্বার গেটে গেছে, আমারে পাইছে, বলতেছে আমি রিডিং রুমে পড়তেছিলাম, পড়তে পারলাম না, বাইরে বাইর করে ওইলা 10 মিনিটে হয় না, ছেলেটা যাই মারা গেছে। আপনার ড্রাইভার কি স্যার? মারা হয়েছে, মারা হয়েছে, অনেক মারা হয়েছে। এই চুপ থাকো ভাই, স্যারকে বলতে দাও। এটা আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা জেনেছি এবং আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তারা এটা তদন্ত করতেছে এবং এটা তদন্ত করে তারা যথাযথ ব্যবস্থা নেবে, তারা আশ্বস্ত করেছে। হ্যাঁ, এটা কিভাবে হলো, এটা যেহেতু এটা তদন্তের এবং আইনের প্রক্রিয়ার মধ্যে আসে এবং এটা তাদের বিষয়ে তারা বলছে। ওসি সাহেবের সাথে আমরা কথা বলেছি, প্রিন্সিপাল স্যার নিজে গিয়েছিলেন, আমরা সব হোস্টেল সুপার প্রায় আনোয়ার স্যার, নাসির স্যার, জাহাঙ্গীর স্যার, আমি সহ সবাই আমরা গিয়েছিলাম। তো ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ব্যবস্থা নেবে যথাযথ। আর যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমার অনুরোধ থাকবে, তোমরা সবাই ঢাকা কলেজের গর্বিত সন্তান। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে সবাই ভাই ভাই, তোমরা যারা আসো খুবই কষ্টে বলতেছো, আমরা সবসময় বলে আসছি কলেজ প্রশাসন এবং আমরা যে হলে নিয়মিত ছাত্ররাই অবস্থান করে সম্পত্তি নয়, সবাই আইন শৃঙ্খলা নিজেদের, সবাই ভাই ভাই, এই জিনিসটা এখন তোমাদের সবাই, আমার কষ্ট যেমন তোমাদের কষ্ট, নিজেদের ভিতরেই না করে এই বিষয়টার যাতে যারা এই দোষী এ বিষয়ে, সে বিষয়ে যাতে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়, এটা আপনারা নিবেন না। আনোয়ার স্যার আছে, আনোয়ার স্যার তোমাদের আচ্ছা
একটু বিষয় হলো আমাদের নিয়ে গেছে আমরা জোর করে একটা প্রোগ্রাম করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তোমাদের যখন পরিকল্পিত হত্যা না। এই ক্যাম্পাস তোমাদের এই আর ক্যাম্পাস তো কোথায় স্যার এই ক্যাম্পাস যখন ইচ্ছে যে ইচ্ছে নিয়ে যায়। এই ক্যাম্পাস কেমনে সুন্দর হয় কেমনে ভালো থাকবে এটা তোমরা ভালো জানো কেমনে সুন্দর থাকবে এটা তোমাদের হাতে সেক্ষেত্রে যেহেতু আজকে একটা ঘটনা ঘটেছে আজকে আমরা এই ছাড়া সবাই রিকোয়েস্ট করতেছি তোমরা আজকের যেহেতু আজকের এই অবস্থায় তোমরা এখন বাইরে আছো সবাই জানে এটা বিভিন্ন সব সংস্থা সবাই জানে তো সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের ভাই আমাদের ভাই সে নিশ্চয়ই এখানে আসছে নিজের জীবন গড়ার জন্য নিজের জীবন ইয়ে করার জন্য ভর্তি হয়েছে পরিসংখ্যানে একদম যার অনার্স শেষ মাস্টার্সে ভর্তি হয়েছে এই ছেলেটা কিছুদিন আগে ভর্তি শেষ হয়েছে তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দীর্ঘদিন পর আমরা পাইলাম এর আগে ভারত একটা শোনো মৃত্যুর দায় কেউ নিতে পারে আসেন না আমরা